কিশোরগঞ্জে বেড়েছে নদ নদীর পানি, তলিয়ে গেছে ৬,০০০ হেক্টর জমির ধান। টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৫ গ্রামের ৫ শতাধিক একর জমির ধান পুড়ে ছাই। ফেনীতে উদ্বোধনের আগেই ধসে পড়েছে ৩ কোটি টাকার সড়ক সেতু, স্থানীয়দের মধ্যে আতঙ্ক। ১৯৭১ সালের জামাত আর বর্তমান জামাত এক না, মন্তব্য গোলাম পরোয়ারের। এবং নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে ইলিশ শিকারের জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ না মিললেও ফিরেছে কর্মচাঞ্চল্য। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। টানা বৃষ্টিপাত ও উজানের ঢলের প্রভাবে কিশোরগঞ্জের নদ নদীর পানি গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। এতে জেলার হাওড়াঞ্চলের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬,৫০০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। শুক্রবার সকাল ৯টায় জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে জানায়, জেলার ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বেড়েছে। ইটনা পয়েন্টে ধনু বৌলাই নদীর পানি বেড়ে দাঁড়িয়েছে ৩.০১ মিটার, যা আগের দিনের তুলনায় ২ সেন্টিমিটার বেশি। চামড়াঘাটে মেঘনা নদীর পানি ২.৬৩ মিটার, বৃদ্ধি ৫ সেন্টিমিটার। অষ্টগ্রামে কালনী নদীর পানি ২.৩০ মিটার, যা ৫ সেন্টিমিটার বেড়েছে। ভৈরব বাজারে মেঘনা নদীর পানি ১.৮৭ মিটার, বৃদ্ধি পেয়েছে ২ সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ড জানায়, সবকটি নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার ১১৪ থেকে ৩৯৩ সেন্টিমিটার নিচে রয়েছে। তবে টানা বৃষ্টিপাত ও উত্তেজনার পানি চাপ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে হাওড়া অঞ্চলের বোরো ধানের ক্ষতি আরও বাড়তে পারে। এদিকে টানা বৃষ্টি ও কালবৈশাখীর আঘাতে কিশোরগঞ্জের মিঠায় মইনের হাওরে তলিয়ে গেছে হাজারো হেক্টর বোরো ধান। পানির মাঝে দাঁড়িয়ে কৃষকের চোখে এখন শুধু হতাশা। ৫১ বছর বয়সী সিরাজ মিয়ার কণ্ঠে অসহায় প্রশ্ন ছিল, আমি এখন খেলা দেহুম কি দিয়া। ফসলহানিতে দিশেহারা পুরো জনপদ। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মানে খেলা দিহুম কি দিয়া, আমার তো কেটা দিয়ে বিশ্বকাপের ব্রাজিলের সাপোর্টার। আমি হলো আমার তো পেটে বাত নাই, আমি কি দিয়া খেলা দিহুম। মনের মধ্যে আনন্দ, যে আনন্দটা দিয়ে আমরা খেলা দেখলাম, হলে এই আনন্দ তো কাল বৈশাখে আমরা লয়ে গেছে গা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওড়া অঞ্চলে এখন শুধু পানি আর হতাশার গল্প। টানা বৃষ্টি ও কালবৈশাখীর আঘাতে তলিয়ে গেছে হাজারো হেক্টর বোরো ধান। সেই পানির সামনে দাঁড়িয়ে ৫১ বছর বয়সী কৃষক সিরাজ মিয়ার কণ্ঠে ফুটে ওঠে বেদনার চিত্র, আমি এখন খেলা দেহুম কি দিয়া। আমি অনেক খেলা দিহুম কি দিয়া, আমার তো কেটা দিয়ে বিশ্বকাপের ব্রাজিলের সাপোর্টার। আমি আমার সাপোর্টার হইলে কেমন দিব, খেলা যদি সামনে আই টিভি থাকবো চললে আমার তো আমার চোখ গুন যায়। কারণ হলো আমার তো পেটে বাত নাই, আমি কি দিয়া খেলা দেহুম। খেলা দেওয়ার তো আমার কোনো মনের মিজে উৎসাহ নাই। মনের মিজে আনন্দ, যে আনন্দটা দিয়ে আমরা খেলা দেখলাম, হলে এই আনন্দ তো কাল বৈশাখে আমরা লয়ে গেছে গা। আমরা তো কোনো করার নাই, এখন তো আমরা বেও পাই। দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে ব্রাজিল দলের সমর্থক সিরাজ মিয়া একসময় বিশ্বকাপ এলেই উৎসবে মেতে উঠতেন। হলুদ জার্সি পরে কাজের ফাঁকে কিংবা রাত জেগে খেলা দেখতেন। কিন্তু এবার চিত্র ভিন্ন। ঘরে নেই ভাত, মাঠে নেই ধান, তাই খেলা দেখার আগ্রহ হারিয়ে গেছে তার। ব্রাজিলের সাপোর্টার করতেছি, মনে করেন যে আজকে মনে অন্তত পক্ষে ২৫-৩০ বছর ধরে চিনতাম। এই রোনাল্ডোরও চিনতাম, পেলেরও চিনতাম। আমরা তো মুখর মানুষ, তারা বেশি নাম টাম জানছি না। আমরা যখন ব্রাজিলের দল আছে তখন আমরা আগ্রহ হয়ে গিয়ে খেলা দেখছি। আমার ঘর তো আমি সবসময় পড়তাম, আমি ব্রাজিলের গুঞ্জি ছাড়া চাষি কাজ করলো, আমি ব্রাজিলের গুঞ্জি করতো, তাই আমি ব্রাজিলের ভক্ত। তিনি বলেন, আগে ধান তুলতে পারলে নিশ্চিন্তে খেলা দেখা যেত, এখন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। একই চিত্র পুরো শান্তিপুর গ্রামে। মানুষের মুখে নেই হাসি, নেই কোনো উৎসবের আমেজ। শান্তিপুরের মানুষের শান্তি নাই, কাল বৈশাখে শান্তি কেড়ে নিছে। বিশ্বকাপও তো গেছে, বিশ্বকাপ কি আর থাকবো? বিশ্বকাপ দেখুন কেমনে কাজকর্ম করতে হইব। আগে তো ঘরের মধ্যে ভাত থাকলে দান তুললাম, হইলে তুইলা আরাম আয়েস করলাম, হইলে সময়
টিভি দেখলাম হলে বড় কি টিভি কিন লইলে আমি না কিনে আরেকজনে কিন লইলে বা অংশ আমিও কিনতে পারতাম কিনা টিভি দেখলাম হলে গরম ভাত থাকলে খাইলাম হলে অন্ত গরম ভাত নাই গিয়া দেশে দেশে কাজকর্ম করে খাইতে হইব বিশ্বকাপ দিও কেমনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলায় প্রায় 5,000 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। ফলে হাওর জুড়ে বিরাজ করছে চরম হতাশা। কৃষকদের এখন বেঁচে থাকাই সবচেয়ে বড় লড়াই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় 7টি গ্রামের 5 শতাধিক একর জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে উপজেলার বহরিয়া ও ভাওড়া ইউনিয়নের 4 শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। পরে ইউএনও খান সালমান হাবিব তার কার্যালয় থেকে নিচে নেমে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে হাদিয়া আর ইউবি সান বহরিয়া ইউনিয়নের কোট বহরিয়া গ্রামে এমএসটি ও এফবিসি নামে ইটভাটা রয়েছে। এসব ইটভাটায় গত কয়েকদিন আগে চলতি মৌসুমের আগুন বন্ধ করা হলে ভাটার বিষাক্ত ধোঁয়ায় কোট বহরিয়া, মন্দিরাপাড়া, বুধিরপাড়া, পাহাড়পুর, বহরিয়া, চরপাড়া, কেশবপুর ও সরিষাদার গ্রামের 5 শতাধিক একর জমির ধান পুড়ে যায়। ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ না দিলে আমরা টিউনু মহোদয়ের নির্দেশে যা ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আসলে আমরা এখানে বক্তৃতা দিতে আসি নাই, আমরা এখানে নেতা হতে আসি নাই, আমরা আসছি কৃষক ভাইদের পেটের তাগিদে, কৃষক ভাইদের মুখের হাসি ফুটানোর জন্য। আজকে আমরা যে ব্যবসায় করি না কেন সব ব্যবসারই একটা সততা থাকতে হবে, একটা ন্যায় থাকতে হবে, একটা নিষ্ঠা থাকতে হবে। আমি এক ব্যবসা করি, সেই ব্যবসা করতে গিয়ে আমাকে দেখতে হবে যে এই ব্যবসা করতে গিয়ে আরেকজনের ক্ষতি হলো কিনা। যদি সেই ব্যবসায় ক্ষতি হয় তাহলে আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা খবর পাইছি ইটভাটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণে সম্ভবত কিছু আপনাদের জমির ধান এই কারণে নষ্ট হয়েছে। আমরা কৃষি অফিসারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করব এবং যেসব কৃষকের ধান নষ্ট হয়েছে ওনাদের সিরিয়াল থাকবে, বাইরের কেউ এখানে আসবেন না। ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমো ভূঁইয়ার হাট চন্দ্রদ্বীপ সংযোগ সড়ক সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে 2,70,40,435 টাকা ব্যয়ে নির্মিত সড়কের বিভিন্ন অংশ ধসে পড়তে শুরু করেছে। একই সঙ্গে নির্মাণাধীন আরসিসি গার্ডার সেতুর 2 পাশের গার্ডওয়াল ও সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় পুরো সেতুটি এখন ঝুঁকির মুখে রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কালাম এন্টারপ্রাইজ প্রায় 20 মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু ও সংযোগ সড়ক নির্মাণের কাজটি করছে। সরেজমিনে দেখা যায় সেতুর 2 পাশের গার্ড ওয়ালের নিচের মাটি সরে গেছে এবং সংযোগ সড়কের কয়েক স্থানে বড় ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে মাটি ধুয়ে গিয়ে কার্পেটিং ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে দাগনভূঞা এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, বৃষ্টির কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বেগম জিয়ার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। তারা বলেছিলেন তারেক রহমান নাকি বিদেশে মানি লন্ডারিং করেছেন। তবে কোনো দেশে কোনো ব্যাংকে তারেক রহমানের নামে কোনো টাকা পায়নি। জিয়া পরিবার জনগণের জন্য কাজ করেছে, তা এখন প্রমাণিত হয়েছে।
শুক্রবার দুপুরে ভৈরব নদী বাংলা সেন্টার প্রাঙ্গণে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি এ সময় বলেন, যারা সরকারকে হেয় করার চক্রান্ত করেন তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র অতীতেও হয়েছিল। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন কাজ করার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র ছিল অতীতেও, আমরা সজাগ থাকবো। আমরা গত পার্লামেন্টে গতকালকে বর্তমানের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন বিরোধী দলকে, আমরা একসাথে মিলে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। এদেশের মানুষের যে প্রত্যাশা, যে বাংলাদেশকে দেখতে চান, সেই বাংলাদেশ নির্মাণ করতে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। যদি আমরা জনগণকে সাথে না রাখতাম, যদি আমরা জনগণের দাবি আদায়ে রাজপথে সংগ্রাম না করতাম, জনগণ আমাদেরকে ভোট দিত না। কারণ স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে, সবচেয়ে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত 5 ফেব্রুয়ারি। সেই নির্বাচনে আমার নির্বাচনী এলাকার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে ব্যবধানে নির্বাচিত করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, 1971 সালের জামাত আর এখনকার জামাত এক না। বহুবার জামায়াত ইসলামের গঠনতন্ত্র নীতি পদ্ধতি বদল হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। যাদের স্বাধীনতার পরে জন্ম, আজকে পার্লামেন্টে যারা এমপি হয়েছেন আমাদের, তার অধিকাংশই বয়সে তরুণ। এই জন্মভূমিতে স্বাধীনতার পরে জন্ম। আপনি তাকে স্বাধীনতা বিরোধী বলবেন, আলবদর বলবেন, রাজাকার বলবেন, জনগণ তো হাসে। সেজন্য পাকিস্তান আমলে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিলেন, সেখানকার রাজনৈতিক পলিসি ভূমিকার ব্যাপারে অনেক আলোচনা বিতর্ক হতে পারে। কারণ এই না যে স্বাধীনতার পরে আপনি অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। বহুবার জামাত ইসলামের গঠনতন্ত্র নীতি পদ্ধতি বদল হয়েছে। আমাদের জামাতের গঠনতন্ত্র পড়ে দেখবেন, ভূমিকাতেই রোকন হওয়ার শর্তের মধ্যে আমরা বলেছি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের এই লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে ধারণ করেছি, স্মরণ করেছি। জামাত ইসলামের সদস্য পদ লাভ করতে গেলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি না দিলে তিনি এদের সদস্য হতে পারেন না। 2 মাসের নিষেধাজ্ঞার পর চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। বৃহস্পতিবার মধ্যরাতে জেলেরা নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ মেলেনি। এতে কিছুটা হতাশ হয়েছেন জেলেরা। ব্যস্ততা ফিরেছে বড় স্টেশন মাছঘাটের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। শুক্রবার সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের পাইকারি বেচাকেনা শুরু হওয়ায় জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা গেছে। হাঁকডাকে মুখর হয়ে উঠেছে মাছঘাট। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশ নিয়ে আসা জেলেরা জানালেন, 2 মাস মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মধ্যরাতে ইলিশ ধরতে নদীতে নেমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেমন মাছ পায়নি জেলেরা। তবে সামনে আরও বৃষ্টি ও নদীর পানি বাড়লে ইলিশ পাওয়ার সম্ভাবনা বাড়বে। ইলিশ ব্যবসায়ীরা জানালেন, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলে বড় স্টেশন মাছঘাটেও সব বেচাকেনা বন্ধ থাকে। এখন 2 মাস পর আবার বেচাকেনা শুরু হয়েছে। দীর্ঘদিন শ্রমিক ও ব্যবসায়ীরা অলস সময় পার করছে। ঘাটে মাছ আসায় এখন সরগরম হয়ে উঠেছে। নদীতে এখন যায় আমাকে মানে যেই মাছ পাওয়ার কথাই মাছ এখন নাই নদীতে। মানে যে জাল পাই এই জালে আমাকে খরচে আর জাল পাওয়াই মানে পোষে না। নামছি কালকে নদীতে, যা মাছ পাইছি খরচপাতি হয় মনে হমো, আর সামনে পাই কিনা বলতে পারি না। 2 মাস মাছ বেচা কিনা ছিল না, সবাই হতাশায় ছিল। আজকে কিছু মাছ আসছে, মোটামুটি দাম আছে। আর মাছ যখন কন্টিনিউ বাড়বে তখন দাম কমবে ইনশাআল্লাহ। আর মাছের দামটা একটু বেশি। আপনার 1 কেজি করে মাছ আছে 3100-3200 টাকা কেজি। দেখতে পাচ্ছেন মাছের যে অবস্থা। আমরা আশাবাদী ছিল যে এই 2 মাস পরে মাছ হবে, কিন্তু এখন পরিমাণ মাছটা এখনো আসে নাই। তো দেখা যাক সামনে আল্লাহ কি হয় আমাদের মাঝে। এদিকে দীর্ঘ 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে আবারও মাছ শিকারে নেমেছেন জেলেরা। এ সময় নদীতে কাঙ্ক্ষিত ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে আনন্দে ঘাটে ফিরছেন তারা। শুক্রবার সকালে ভোলার তুলাতুলি মৎস্য ঘাটে গিয়ে দেখা যায় জেলেরা নদীতে যাচ্ছেন। আবার অনেকেই নদী থেকে ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছ নিয়ে ফিরে আসছেন হাসি মুখে। অন্যদিকে জেলেরা নদীতে মাছ পাওয়ায় জমজমাট মৎস্য ঘাটের বেচা বিক্রিও। উপজেলার মাঝিরা জানান, নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা শেষে তারা বৃহস্পতিবার রাত 12টায় নদীতে নেমে ভোর পর্যন্ত মাছ ধরেন। সারা রাত জালে ভালো মাছ ধরা পড়ায় খুশি তারা। আজকেই গাঙ্গে গেছি আমরা, তারপর 2000 টাকার মাছ পাওয়া গেছে। এতদিন এই 2 মাস ধরে অভিযান ছিল, নৌকা বান্ধা ছিল, কিন্তু আজকে নামছি। আজকে নামার পর মানে মোটামুটি কায়দা মাছ ভালো পাইছে। গতবার অভিযানে শেষ দিয়া কোনো মাছ ছিল না নদীতে, জেলেরা দেনা ফেনা ছিলাম, দেখা গেছে আমরা সমিতি আছি, ঋণ দিতে পারি না, ঋণ হয়ে বয়ে রয়েছি। এবার কা অভিযানে শেষ আলাই দিলে মাছ পড়া ধরছে, এখন পাইতে আছি সমিতির ঋণ শোধ করব। বিগত 2 মাস অভিযান ছিল, এখন মোটামুটি জেলেরা যাইতেছে। আলহামদুলিল্লাহ, যে আশাবাদী ছিলাম যে নদীতে মাছ পড়বে, তো সেই সুবাদী আলহামদুলিল্লাহ মাছ পড়তেছে। জেলেরাও আনন্দিত, আমরাও আনন্দিত। যেমন আমরা 2 মাস আমাদের ঘরগতি বন্ধ ছিল এবং কি জেলেরাও নদীতে যাইতে পারে না। জেলেরা যত মানে টাকা লাগছে আমরা জেলেদেরকে টাকা দিছি, এই টাকা দিতে যায় আমরা একটু হিমশিমের ভিতরে ছিলাম বিগত 2 মাস। এখন মোটামুটি মাছ পড়তেছে, মাছ পাইতেছে আলহামদুলিল্লাহ। এরকম যদি মাছ সামনে দিকে। খাগড়াছড়িতে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার সকালে দীঘিনালার লারমা স্কয়ার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল সূত্রপাঠ, বুদ্ধ পতাকা উত্তোলন, বোধি বৃক্ষমূলে মৈত্রী পানি বর্ষণ সহ নানা আয়োজন করা হয়। সকাল 10টায় শুরু হয় ভিক্ষু সংঘের ধর্মদেশনা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন বিহারে বুদ্ধ পূর্ণিমার উপাসক উপাসিকা ও পুণ্যার্থীরা বুদ্ধ পূজা, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান করে। এ সময় বাংলাদেশ সহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। গৌতম বুদ্ধের অহিংসা বাণী প্রচারের মাধ্যমে বিশ্বের শান্তি ফিরবে এমন আশা আয়োজকদের। আমাদের 2570 বুদ্ধাব্দের শুভ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা নামে আমরা এটা চিনি। এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ তথা মহাপরিনির্বাণ লাভ সংগঠিত হয়েছিল। আমাদের আজকের এই দিনটির মর্মার্থ হলো আমরা সারা বিশ্বের মহামতি বুদ্ধের সাম্য, মৈত্রী, করুণা, মতিতা, উপেক্ষার মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশের শান্তি কামনা করি, বিশ্বের মঙ্গল কামনা করি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। কিশোরগঞ্জে বেড়েছে নদ নদীর পানি, তলিয়ে গেছে 6000 হেক্টর জমির ধান। টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় 7 গ্রামের 5 শতাধিক একর জমির ধান পুড়ে ছাই। ফেনীতে উদ্বোধনের আগেই ধসে পড়ছে 3 কোটি টাকার সড়ক সেতু, স্থানীয়দের মধ্যে আতঙ্ক। 1971 সালের জামাত আর বর্তমান জামাত এক না, মন্তব্য গোলাম পরোয়ারের। এবং নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে ইলিশ শিকারের জেলেরা, কাঙ্ক্ষিত ইলিশ না মিললেও ফিরেছে কর্মচাঞ্চল্য। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।